গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার একটি বাজার এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের ১৫ একর জমি কিনেছে শেখ হাসিনার পরিবার। একটি অনলাইন নিউজ পোর্টালের এমন একটি সংবাদ নিজের ফেসবুকে শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, সংবাদটি সঠিক হলে শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়ের প্রতি সহানুভূতিশীল বলে যে দাবি করতেন তা যে সঠিক নয় তা প্রমাণ এ ঘটনা। বিস্তারিত জারিন নাজনীনের রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঢাকা স্ট্রিম অনলাইন পোর্টালের এই সংবাদটি নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেন। সংবাদটিতে বলা হয়েছে, টুঙ্গিপাড়ার তারাইল বাজার এলাকায় শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের নামে ১৫টি দলিলে প্রায় ১৫ একর জমি কেনা হয়েছে। ১৯৮৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত কেনা এই জমির ১৭ জন বিক্রেতা সবাই সনাতন ধর্মাবলম্বী। অধিকাংশ বিক্রেতা রেজিস্ট্রির আগে জানতেন না যে ক্রেতা শেখ পরিবারের সদস্য। শফিকুল আলমের শেয়ার করা খবরটির তথ্য অনুযায়ী টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার নামে ১৬% এবং ছোট ডুমুরিয়া এলাকায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে ৩ একর ২২% ও মেয়ে সাইমা ওয়াজেদের নামে ২ একর ২০% জমি রয়েছে। এদিকে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, এভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি নেওয়া অপরাধ। যদি এটা প্রমাণিত হয়, এটা অবশ্যই অপরাধ এবং ফৌজদারি অপরাধ হিসেবে, দুর্নীতি হিসেবে, ক্ষমতার অপকার হিসেবে এটা যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে জবাব দিতে হবে এবং যারা ভুক্তভোগী পরিবার তাদের যথাযথ প্রক্রিয়া অনুসরণকে তাদেরকে তাদের সম্পদ ফেরত দিতে হবে। এটি শেখ হাসিনার পরিবারতন্ত্র কায়েমের আরেক প্রমাণ বলেও মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক। এক দিক থেকে রাজনীতি, দলীয় রাজনীতি, অন্য দিক থেকে পরিবারতন্ত্র যে প্রতিষ্ঠার প্রয়াস ছিল সেটারই একটা দৃষ্টান্ত। জারিন নাজনীন, ২১ টেলিভিশন, ঢাকা।